আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই সহজভাবে আর খুব সুন্দরভাবে আপনারা কিভাবে এই টু পিসটা তৈরি করতে পারবেন। এখন বাচ্চাদের জন্য বাজারে কাপড় কিনতে গেলে নিম্নে আপনার এই যে জামাটা কিনতে গেলে এই টু পিসটা কিনতে গেলে আপনার 600 টাকা লাগতো, আর আপনি কিন্তু 150 টাকার ভিতরে কাপড় কিনে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা পুরো ডিটেলসে কাটিং করার আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি দুই ধরনের, এবং একটি প্রিন্টেড কাপড় নিয়েছি, যেটা আমরা জামাতে একটি পুতুল বা একটি সুন্দরভাবে একটি আকৃতি ধারণ করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। প্রথমে আমরা টপ পার্টটা কাটিং করব। তো এখানে আমি 4 পিস কাপড় নিয়েছি, 2 হাত বহরের কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 পার্ট করে নেওয়ার পর আমি এখন এটার লংটা মেপে নিচ্ছি। এখানে 18 ইঞ্চি নিয়েছি। 18 ইঞ্চি মানে আমাদের আধা গজ পরিমাণ লেগেছে উপর টপ পার্টের জন্য। বডির জন্য নিচ্ছি 6.5, পেটের দিকে নিয়েছি 6, পেট মাজার দিকে নিয়েছি আবার 6.5। গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি, গলার যে লেন্থ সেটা নিচ্ছি 4 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি, আর্মহোল জন্য নিচ্ছি আমরা 5 ইঞ্চি। তো বডি মেজারমেন্ট যেহেতু প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আর ডিটেলসে দেখাইনি। এখন কাটিং করে নিব। তো কাটিংটা করার পর এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্টেড কাপড়টাকে 2 ভাঁজ করে এখন গলার মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিংটা করে তারপর কিন্তু এখানে যে ফিক্সড যে আমরা রাউন্ডটা দিব সেই জন্য এখানে 2.5 ইঞ্চি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে আমি 2টা পার্ট কাটিং করছি, যেহেতু আমাদের সামনে এবং পিছন পার্টে এই প্রিন্টেড কাপড়টা ঘুরিয়ে যাবে সেজন্য। এখন যেখানে কাপড়টা আছে সেখান থেকে আমি বানি আকারের যে বডিতে ডিজাইনটা করেছি সেটা কাটিং করব। তো প্রথমে লাভ আকারে কাটিংটা করে নিব। এখন লেনটা বলে দিচ্ছি, 2.5 ইঞ্চি নিয়েছি এবং লং নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি প্রথমে লাভ আকারে কিন্তু কাটিংটা করে নিচ্ছি। এভাবে কাটিং করার পর পরবর্তীতে কিন্তু আমরা যে রাউন্ড আকারে যে কানের দিকগুলো সেগুলো কিন্তু পরবর্তীতে ফিনিশিংটা দিয়ে নিব। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী রাউন্ডটা দিয়ে নিতে পারেন। তো এখানে মাঝখানে কিন্তু একটু হোয়াইট কালার বসাবো, তো আমি কিন্তু এখন নেভি ব্লুটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি পরবর্তীতে সেলাইয়ের অংশতে শেয়ার করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যে নিচের সালোয়ারের অংশটা, তো সেটার আমরা 4 পার্ট নিয়েছি। তো 4 পিস নেওয়ার কারণ হচ্ছে এখানে 2.5 হাত বহরের কাপড় দিচ্ছি না, এখানে 2 হাত বহরের কাপড় ব্যবহার করছি। সালোয়ারের লেন্থ নিব আমরা এখানে 18 ইঞ্চি, 18.5 ইঞ্চি আছে, পাশে আছে আমাদের 9 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের কাজ হচ্ছে উপরে আমাদের যে এক্সট্রা 4 ইঞ্চি রেখে তারপর এখানে হাইয়ের অংশটা আমরা 12.5 ইঞ্চিতে মেজারমেন্ট করছি। এখন আমাদের যে যতটুকু আছে ততটুকুই রাখবো। আর অবশ্যই আমরা আপনাদেরকে ভালোভাবে মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু সালোয়ারটা আফগানি সালোয়ার তৈরি করছি। মাজার জন্য নিচ্ছে আমরা এখানে 7 ইঞ্চি, সালোয়ার যে হাই সেটা নিচ্ছে আমরা এখানে 8.5 ইঞ্চি। উপরে যেহেতু আমাদের 4 ইঞ্চি আরও অ্যাড হবে সেখানে কিন্তু 12 ইঞ্চি হয়ে যাবে। এখন প্রত্যেকটা দাগনের যে আমরা কাটিং করে নিয়েছি, এখন সালোয়ার পায়ের অংশতে যে বউগুলো বানাবো, তো বউগুলোকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। পরবর্তীতে কিন্তু এভাবেই আমাদের সামনের দিকে থাকবে পায়ের, তো সেভাবে আমি জয়েনিংটা করে নিব। এখন আমাদের এক কালার যে কাঁধের অংশগুলো, তো সেগুলোকে জয়েনিং করে নিব গলার যে রাউন্ড দিকটাতে। তো সেই জন্য এখানে কাঁধের অংশগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাতে ফিনিশিং দিয়ে নেওয়া। তো ফিনিশিংটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে টপ পার্ট এবং ব্যাক পার্ট সেগুলোকে জয়েনিং করার আগে যে প্লেটসগুলো বা কুচিগুলো দিব হোয়াইট কালারের, তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে এটাকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে এক সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা প্লেটস বা কুচি দিব তো সবগুলো মেজারমেন্ট একই দিকে থাকবে এবং কাপড় যে দুইটা একসাথে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কাপড় বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এভাবে ভাঁজ দিয়ে আমরা সেলাইটা করে নিয়েছি। তো এভাবে প্লেটস বা কুচিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে পছন্দ অনুযায়ী এখানে বেশি কুচি বা কম কুচি দিতে পারবেন। তো আমাদের কিন্তু কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, কুচিটা আমরা পুরো রাউন্ডটাতে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্টটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের বাইরের দিকে কাপড় একটু বেশি পরিমাণ থাকে,
না হলে পরবর্তীতে উল্টে যখন আমরা এই সেলাইটার উপর থেকে ফিনিশিং সেলাই দিতে যাব তো পরে কিন্তু সমস্যা হতে পারে। তো পুরো রাউন্ডটা জুড়ে কিন্তু আমরা ছোট ছোট করে কাট দিয়ে রাখছি। কাট দেওয়ার কারণে পরবর্তীতে এটা ঘুরিয়ে আমরা যখন এভাবে সেলাইটা দিব তো সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো গলার অংশটা জয়েনিং করার আগে জামার যে টপ পার্টে তো সেগুলোর কাঁধের অংশগুলোকে আমরা জয়েনিং করে নিচ্ছি। আমরা কিন্তু এখন জামার যে উল্টো পাশে এই গলার পট্টিটা উল্টোভাবে রেখেই কিন্তু সেলাইটা দিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ভাঁজ দিকে এটা উল্টে নিব সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা সেলাই আমাদের উপর থেকে বেশি উঠবে না। এখন আমি প্রত্যেকটা রাউন্ডে ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি। তো কাট দেওয়ার পর এটা আমরা ভাঁজ দিকে উল্টে নিচ্ছি। ভাঁজ দিকে উল্টে নেওয়ার পর এটাকে আমরা কিন্তু গলাতে যে চাপ সেলাইটা সেটা দিয়ে দিব। এখন প্রত্যেকটা রাউন্ডে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর কিন্তু আমাদের পুরোপুরি গলাটা তৈরি হয়ে গেছে। তারপর এখন আমরা যে টপ পার্টের মাঝখান দিয়ে যে সেলাইটা দিব তো তার আগে এখন আমাদের যে সাদা অংশ কাপড়টা সেটার সাইড থেকে প্রিন্টেড কাপড়ের উপর থেকে একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে মাঝখান থেকে যখন আমরা ফাড়া অংশটা দিব সেই ক্ষেত্রে এটার বায়াজভাবে কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন আমরা টপ পার্টের মাঝখান দিয়ে কিন্তু সমান করে কাটিং করে নিচ্ছি। এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কতটুকু কাটিং করবেন তো সেটা অনুযায়ী কাটিং করে নেবেন। আমি পুরোটাই মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। এখন একটি পট্টি নিয়েছি, কাপড় নিয়েছি এক কালারের। তো এক কালার কাপড়টা আমরা ভাঁজ দিক থেকে এভাবে কিন্তু ধরে একটু উল্টো পাশে অল্প একটু কাপড় ভাঁজ দিয়ে কিন্তু এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিয়ে নিচ্ছি, একদম চিকন করে সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়ার পর এটা আমরা উল্টো দিকে ঘুরিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার ক্ষেত্রে ভিতরের দিকে কাপড়টা একটু ভাঁজ দিয়ে এন্ড করিয়ে কিন্তু আমরা এই সেলাইটা দিই। কারণ এই সেলাইটা দেওয়ার পর কিন্তু আমাদের যে বাটন হোল বা বোতামের অংশ সেগুলো অ্যাডজাস্ট হতে খুব সহজভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি কিন্তু সেমভাবে আরেকটা সাইডও কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি লাভের যে অংশ সাইড থেকে ছোট্ট করে একটু একটু করে কাট দিয়ে রেখেছিলাম তো সেটা একটু কানগুলো টাইপের কাটিং করে নিয়েছি। আপনারা যদি এই জিনিসটা বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভালোভাবে আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। সেলাই করার পর এখন আমরা উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর কিন্তু আমাদের কাজ হবে। তো এখন আরেকটি বউ তৈরি করে নিব। এই বউটা আমি যেভাবে তৈরি করছি চারো সাইড আমরা সেলাই দিয়ে আটকে এটাকে উল্টে নিব কাটিং করে মাঝখান থেকে। তো সেমভাবে আমি তিনটি বউ তৈরি করে নিব, পায়ের জন্য দুইটি এবং গলার জন্য বা সামনের দিকে ডিজাইনটার জন্য একটি। তো চিকন করে এখানে নেভি ব্লু কালারের কাপড় নিয়েছি, এখানে পাইপিং সিস্টেমের করে সেলাই করে নিচ্ছি। তো এটা আমরা যখন বউটাতে ঘুরিয়ে সেলাইটা দিব তো তখন কিন্তু একটু করে বের হয়ে থাকবে কাপড়, তো সেই ক্ষেত্রে কিন্তু লুকটা আরও অসাধারণ আসবে। এখন এভাবে বউটার সাইড থেকে আমরা পেঁচিয়ে কিন্তু এটা দুই সাইডে দুইটি ফিতা বের করে রাখবো। তো তার আগে আমরা যে ডিজাইনটা করেছি তো সেটার উপর বসিয়ে দিচ্ছি। এটা দেখতে কিছু একটা মাথার মতো, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমার ডিজাইনটি ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি প্রত্যেকটা রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে বা মাথার শেপটাতে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ডের সাহায্যে বা সুইয়ের সাহায্যেও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি কিন্তু ফতুয়াটার মাঝখান থেকে সেলাই দিয়ে নিয়েছি। জানি না ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে কি না, আমি খুবই দুঃখিত। এখন আমি আরমোলের সাইডে চিকন করে ফোল্ড করে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই সাইডে সেলাই দেওয়ার পর এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে লুজ ফিটিংয়ের অংশ অনুযায়ী এখানে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর আমরা দামানের পোর্শনটাকে একদম চিকন করে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার পর কিন্তু পুরো জামাটাই কমপ্লিট। এখন শুধু সালোয়ারটা বাকি আছে। সালোয়ারটা সেলাই করার আগে আমরা যে পায়ের অংশগুলো তো পায়ের অংশগুলোতে কুচি দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে বেশি কুচি দিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। যেহেতু 3 বছরের বাচ্চা তো সেজন্য বেশি কুচি হলে ভালো লাগবে। একটি হোয়াইট কালার কাপড় নিচ থেকে দিয়ে আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই কুচিগুলোর দিকে মানে ভাঁজ দিকে আমরা আবার এই কাপড়টা ফোল্ড করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে আমরা আরেকটি পাও সেলাই করে নিয়েছি। সেলাই করার পর দুইটি সালোয়ারের অংশ আমরা একই সাথে বউ লাগিয়ে নিব। তো বউটা আমি কিভাবে লাগাচ্ছি বুঝতে পারবেন কিভাবে যে দুটোটা বউ
একই সাইজের আছে, তো সেটাও দেখিয়ে দিব। চারো সাইড সেলাই করার পর একই নিয়মে আমরা এটা উল্টে নিব। খুব সহজভাবে এটা আমরা উল্টে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে উল্টাতে না পারেন অবশ্যই একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে কর্নারগুলো বের করে নেবেন। তো সেমভাবে ফিতাটাকে আমরা এভাবে ঘুরিয়ে কিন্তু বের করে রাখছি পায়ের দিক থেকে। তো এটা কিন্তু আমরা কীভাবে অ্যাডজাস্ট করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা যখন বাচ্চারা যখন হাঁটবে তার পায়ের সামনের দিকে এই বউটা থাকবে, তো সেভাবেই কিন্তু আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। তো সেমভাবে আরেকটি পায়ের অংশ তো আমরা অ্যাটাচ করব। তো তার আগে আমরা সালোয়ারের যে হাইয়ের অংশগুলো সেগুলোকে জয়েনিং করে নিব। তো দুটোটা সালোয়ার এক সাইডে রেখে আমরা ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখে কিন্তু এখন আমরা সালোয়ার হাইগুলো একসাথে লাগিয়ে নিচ্ছি। হাই বা কলি যেটাই বলতে পারেন। তো সালোয়ার দুই সাইডে কলির অংশগুলো আমরা লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এখন আমাদের কাজ হচ্ছে ওই বউটার মাপে আরেকটি সাইডেও কিন্তু আমরা বউটা লাগিয়ে নিব। এই যে এভাবে মাপ নিয়ে কিন্তু আপনারা এক জায়গায় লাগিয়ে নিতে পারবেন। তো বউটার চারো সাইড আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সিকিউর করে দিচ্ছি বা আটকে দিচ্ছি। বউগুলো লাগানোর পর এক্সট্রা সুতাগুলো আমরা কাটিং করে নিয়েছি। কাটিং করার পর এখন আমরা সালোয়ার যে লুজ ফিটিংয়ের অংশ মানে হাইয়ের অংশ সেগুলোকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিয়েছি। উপরে যে মাজার কাপড়ের জন্য আমরা 4 ইঞ্চি কাপড় নিয়েছি, সেই কাপড়টা এখন পুরো মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর 4 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমরা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি যেটা আমাদের মাজার বেল্টের জন্য। তো বেল্টের অংশ বাদ রেখে কিন্তু আমরা 4 ইঞ্চি নিয়েছি। মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আমরা এখানে। এই কাপড়টা জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে বেল্টের জন্য মানে সালোয়ার যে ইলাস্টিক ব্যবহার করব বা রাবার, তো সেই জন্য এখানে আমরা কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। একটি ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। এভাবে পুরো মাজাতে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে চাইলে একদম চিকন সেলাইও দিতে পারেন, যেহেতু এটা বেশি আমাদের খুলতে হবে না সেজন্য। আপনাদের সাথে আমি এখন ইলাস্টিকটা লাগানোর পর পুরো যে সালোয়ারের লুক সেটাও দেখিয়ে দিব। তো জামাটা পরলে কিন্তু এমন লুক আসবে। আরও কাছ থেকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আফগানি সালোয়ার বাচ্চাদের জন্য অনেক সুন্দর এবং খুব কমফোর্টেবল। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।